তো শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে। আগামীকাল 15 তারিখ গণিত 7ম শ্রেণীর গণিত পরীক্ষাটা হবে। ঠিক আছে? তো তোমরা বইয়ের কোন কোন কাজগুলো একক দলীয় কাজ বা অনুশীলনের কোন কোনগুলো ভালো করে করবা তা আমি দাগে দিচ্ছি, অর্থাৎ এগুলো পড়ে নিবা। ঠিক আছে? তো সর্বপ্রথম সূচকের গল্প অধ্যায়ে তোমাদেরকে সূচক সম্পর্কে অনেকগুলো তথ্য জানা থাকতে হবে। ঠিক আছে? তো সর্বপ্রথম তোমরা যে ছক 1.0 আছে সেটা ভালো করে করবে, অর্থাৎ গুণ আকারে লেখা যায় কিভাবে আর টাকার পরিমাণ কি ওইটা ভালো করে দেখে নিবা। এরপরে যে গুণাকার বা গুণফল, তার হলো গুণাকারে আলাদাভাবে একই সংখ্যা কতটি রয়েছে গুণফল লেখার নতুন উপায়, এই ছক এটা ভালো করে দেখে নিবা। তারপর ছক 1.11 এটা ভালো করে পূরণ করবে, অর্থাৎ হলো তোমরা আমি যেগুলো দিচ্ছি এগুলো ভালো করে খাতায় করবা অঙ্কগুলো। ঠিক আছে? এগুলো করে তারপর তোমরা পরীক্ষার হলে যাবা। তারপর ছক যে 1.12 এটা আছে, অর্থাৎ হলো গুণাকার পদ্ধতিতে 7 গুণ 7 গুণ অনেকগুলো 7 আছে, এটা সূচকীয় আকার এবং ভিত্তি আর এটার ঘাত কত। ঠিক আছে? তারপর যেটা হচ্ছে ছক 1.15 সেটা 10 ধরা হয়েছে, অর্থাৎ হলো গুণের ভিত্তি 10 ধরে চার্ট একটা পূরণ করে দিয়েছে, এটা ভালো করে দেখে নিবা। তারপর 1.15 আর 1.16 হতে প্রাপ্ত তথ্যগুলোর মাধ্যমে গুণাকার, অর্থাৎ হলো 1.15 অনেকাংশে করে দেওয়া হয়েছে, কিন্তু 1.16টা করা নাই, অর্থাৎ তোমাকে 1.16টা করে নিতে হবে। এই চার্ট এটা ভালো করে দেখে নেবে। তারপর অর্থাৎ হলো দলীয় কাজ, একক কাজ যেটা আছে এটা ভালো করে দেখে নিবা। সূচকের গুণ আর এই পাশে আছে গুণফল বা সূচকীয় আকার দেওয়া আছে। তারপর আরো একটা চার্ট আছে, সেটা হলো 1.19। তারপর 1.19 হতে প্রাপ্ত তথ্য আর ওই ঠিক আগের মতো 1.20 হতে প্রাপ্ত তথ্যর আলোকে ভাগ প্রক্রিয়াতে সূচকীয় অঙ্কগুলা করার জন্য বলা হয়েছে। ঠিক এটাও আগের মতোই। একক কাজ যেটা আছে ভাগ প্রক্রিয়া সূচকীয় অঙ্ক, এটা করে নেবে। তারপর খুবই গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো ডায়াগ্রাম, অর্থাৎ হলো তোমাদের বইতে একটা ডায়াগ্রাম আছে এবং সেই অনুযায়ী এটার উত্তর বের করতে বলা হয়েছে। ঠিক আছে? অর্থাৎ তোমরা ডায়াগ্রামে আগে এই লাল সবুজ এগুলার কালার অনুযায়ী এগুলার মানগুলো বের করে তারপর এখানে বসাই সমাধানটা করার জন্য বলা হয়েছে। তারপর অনুশীলনীর 1 যেটা আছে এটা করবা, 2 এটাও করবা, নিচে যে সংক্ষিপ্ত আকারে নির্ণয় করার জন্য বলছে। তারপর 3 নম্বরে আছে খালি ঘরগুলো পূরণ করার জন্য বলছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা দেখে নেবে। তারপর একক কাজ আছে 36 পৃষ্ঠা, একক কাজ দ্বিতীয় অধ্যায়ে। ঠিক আছে? দ্বিতীয় অধ্যায়ের একক কাজ, অর্থাৎ সরল করার জন্য বলা হয়েছে। অর্থাৎ এই 5টা আছে এখানে, 5টাকে সরল করবা তোমরা। তারপর একক কাজ দেওয়া আছে উপরের আলোচনার সাহায্যে নিচের রাশিগুলো সরল করা, অর্থাৎ হলো এগুলাকে এই দুইটাকে সরল করার জন্য বলা হয়েছে। তারপর নিচে আরো অনেকগুলো দেওয়া আছে, এগুলা এখানে 12টা আছে, 12টা রাশিকে সরল করার জন্য বলা হয়েছে। তারপর তোমাদের এইখানে আছে একক কাজ, এখানে অনেকগুলো ইকুয়েশন দেওয়া হয়েছে, এগুলো দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য বলা হয়েছে, কোনটাতে আয়তন নির্ণয় করার জন্য বলা হয়েছে। হ্যাঁ, তারপরে যেটা আছে সেটা হলো একক কাজ, অর্থাৎ হলো বর্গ নির্ণয় করার জন্য বলা হয়েছে ছবির সাহায্যে। তারপর হলো কাগজ কেটে প্রমাণ করার জন্য বলা হয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তারপরে আবার চিত্র এঁকে বর্গ নির্ণয় করার জন্য বলা হয়েছে। তারপরে অনুশীলনী তোমাদের বইতে যে কাজগুলো আছে সরল করার জন্য বলছে, তারপর হলো বর্গ করার জন্য বলছে কাগজ কেটে, তারপর হলো কাগজ কেটে প্রমাণ করার জন্য বলছে সূত্রগুলা। তারপরে ঠিক তৃতীয় অধ্যায়ে প্রথমে যেগুলো আছে সেগুলো হলো ভগ্নাংশগুলো সাধারণ গুণনীয়কগুলো নির্ণয় করা, অর্থাৎ হলো ভগ্নাংশগুলো সাধারণ গুণনীয়কগুলো নির্ণয় করবা। তারপর একক কাজ দেওয়া আছে গ্রিডের সাহায্যে ছোট বড় সংখ্যা নির্ণয় করার জন্য। তারপর বলছে ভগ্নাংশগুলো সাধারণ গুণনীয়ক নির্ণয় করেছো তোমরা, এখন সেটির সাহায্যে ঘষাগু নির্ণয় করার জন্য বলা হয়েছে, অর্থাৎ হলো এগুলো দিয়ে ঘষাগু নির্ণয় করার জন্য বলছে। তারপর ঠিক 11/3 গুণনীয়কগুলো নির্ণয় বের করার জন্য বলছে। তারপর এখানে 3টা দেওয়া আছে একক কাজে, এই 3টা দিয়ে লসাগু নির্ণয় করার জন্য বলা হয়েছে। তারপর তোমাদের অনুশীলনের মধ্যে 1 নম্বরে বলা হয়েছে যে ঘষাগু নির্ণয় করার জন্য বলা হয়েছে সমর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করে। এরপরে 2টা অঙ্ক দেওয়া হয়েছে, আর এরপরে
4 নম্বরে যেটা আছে ভগ্নাংশগুলো লসাগু নির্ণয় করার জন্য বলছে, ঠিক একের মতো, একে যেরকম দেওয়া হয়েছে গসাগু, 4 দেওয়া হয়েছে লসাগু, ঠিক তারপরে আবার 2টা অঙ্ক দেওয়া হয়েছে লসাগুর ভিত্তিতে। তারপরে 7 নম্বরে দেওয়া হয়েছে দশমিক ভগ্নাংশের লসাগু, আর 8 নম্বরে দেওয়া হয়েছে দশমিক ভগ্নাংশের ঘষাগু। তারপরের অধ্যায় অর্থাৎ হলো চতুর্থ অধ্যায়ে দেওয়া একক কাজ বলা হয়েছে যে সরল অনুপাত, লঘু অনুপাত এবং গুরু অনুপাতের একটি করে উদাহরণ দেওয়ার জন্য। তারপর 2 নম্বরে বলা হয়েছে তোমাদের বইয়ের প্রস্থ ও পুরুত্বের জন্য যে দুটি অনুপাত পেয়েছিলে সেই অনুপাত দুটি কোন ধরনের অনুপাত। তারপর আবার একক কাজে দেওয়া হয়েছে উপরে তৃতীয়, পঞ্চম ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়স অনুপাতটি একত্রে কত হবে। তারপরে আরো অনেকগুলো দেওয়া হয়েছে একক কাজ, তার মধ্যে একটা হলো অনুপাত সংক্রান্ত নিচের ছকটি পূরণ করার জন্য বলা হয়েছে যে অনুপাতগুলো সরল অনুপাত, লঘু, গুরু, একক, ব্যস্ত, বহুরাশি বা ধারাবাহিক। এরপরে বলা হয়েছে এদের সম্পর্কগুলো কি কি আর উদাহরণ দেওয়ার জন্য বলছে। তারপর বলা হয়েছে যে কোনো এক সোমবারে তোমাদের নিকটস্থ বাজারে কেজি প্রতি আলু ও বেগুনের দামের অনুপাত 4:9, আলুর দাম 20 টাকা হলে বেগুনের দাম নির্ণয় করার জন্য বলা হয়েছে। তারপর সমস্যামূলক একটা অঙ্ক আছে 89 পৃষ্ঠা, যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো করে দেখে নিবে। তারপর আরো একটা উদাহরণ যে দুটি রাশির যোগফল 240, তাদের অনুপাত 1:3 হলে রাশি দুটি নির্ণয় করো, প্রথম রাশি দ্বিতীয় রাশি শতকরা কত অংশ, এটা বের করার জন্য বলছে। তারপর একটা একক কাজ রয়েছে, একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 820 জন, বছরের শুরুতে 5% শিক্ষার্থী নতুন ভর্তি করা হলে বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কত। তারপর একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে 4 ও 16 হলে মধ্য সমানুপাতিক ও ক্রমিক সমানুপাত নির্ণয় করো। তারপর অনুশীলনী রয়েছে, অনুশীলনীতে 7টি অঙ্ক রয়েছে, এই 7টা অঙ্ক ভালো করে নিবা, তাহলে তোমাদের এখান থেকে কমন পড়বে। ঠিক আছে, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে।